রাজধানী গ্রিন রোডে একটি গাড়ির উপর ভেঙে পড়ে গাছ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, কখন এই ঘটনা ঘটে, এতে কেউ আহত হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। ডানা, আপনি জানেন যে আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকায়ও কিন্তু আসলে ব্যাপকভাবে বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের সাথে কিন্তু প্রচন্ড বাতাস এবং ঝড় হয়েছে। সেই ঝড়ের ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়কে থাকা গাছগুলো ভেঙে পড়েছে। ঠিক তেমনই একটি ঘটনা, আমরা এখন গ্রিন রোডে আছি। গ্রিন রোডে বিকেলের দিকে বিদ্যুৎ বিভাগের একটি গাড়ির উপর আসলে রাস্তায় থাকা একটি গাছ ভেঙে পড়ে, যদিও গাড়িতে থাকা ড্রাইভার আহত হয়েছেন কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। সেই গাড়িটিকে কিছুক্ষণ আগে এখান থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উঠিয়ে নিয়ে গেছে। কি ঘটেছিল আসলে এখানে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলতে চাই। গ্রিন রোডে আমরা দেখলাম যে একটি গাড়ির উপর একটি গাছ ভেঙে পড়েছিল। আপনি তো মনে হয় সরাসরি বিষয়টি দেখেছেন, কি ঘটেছিল যদি একটু বলেন। মানে রাস্তায় সামনে হলো পানি, তখন এই রাস্তাটা জাম ছিল। জাম দেওয়ার পরে বাতাসটা যখন আসে, আমরা গ্রিমসো মার্কেটের সামনে কারা আর দুইটা সিএনজি আর এই যে গাড়িটা, এই গাড়িটার উপরে গাছটা পড়ছে। পরে আমরা দৌড়াদৌড়ি করে সিএনজিটি বাইর করছি, আর গাড়িটা বাইর করতে পারি নাই। বাইর করতে না পরে এই যে পরে ওয়ান গাড়িটা উদ্ধার করলো গাড়ি। না, যেমনটি শুনছিলেন আসলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বাতাসে কিন্তু রাজধানীর আরো বেশ কয়েকটি জায়গায় সড়কের উপরে থাকা গাছ ভেঙে পড়েছে। সকাল থেকে রাজধানীর গুলশান, বনানী এবং মহাখালীর তিতুমির কলেজের সামনে থাকা বেশ কয়েকটি গাছ কিন্তু সড়কের উপর পড়ে এবং এর ফলে কিন্তু আসলে যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তেমনি একটি ঘটনা আমরা জানাচ্ছিলাম গ্রিন রোড থেকে। বিকেলের দিকে এখানে বিদ্যুৎ বিভাগের গাড়ির উপরে সড়কে থাকা গাছ ভেঙে পড়ে এবং সেই গাছটি কিন্তু কিছুক্ষণ আগে সরানোর ফলে এখন কিন্তু রাস্তা স্বাভাবিক রয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু এই রাস্তাটি পুরোপুরি আসলে বন্ধ ছিল, এক পাশ দিয়ে আসলে গাড়ি চলাচল করেছে বলে আমাদেরকে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছে। এই ছিল গ্রিন রোড থেকে আমার কাছে থাকা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিভিন্ন দুর্ঘটনার সর্বশেষ খবর। ডানা। সাকিব, ধন্যবাদ আপনাকে। রাজধানী গ্রিন রোড থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিল আমাদের সহকর্মী সাকিব।